হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও আমাদের যে মন্দিরে কালী পুজো হয়েছিল কৌশিক অমাবস্যাতে, সেই কৌশিক অমাবস্যায় কালী পুজোতে কী কী হয়েছিল সেটা আমি একটা ভিডিও আকারে তুলে ধরেছি এবং সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, তোমাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে আরও উদ্বুদ্ধ করে তোলে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ঘট ডোবানোর জন্য বামুন ঠাকুর রেডি হয়ে গেছে, তো বামুন ঠাকুর চলে যাচ্ছে ঘট ডোবানোর জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো এখানে বামুন ঠাকুর চলে গেছে, ঘরটা ডুবিয়ে নিচ্ছে পুকুরের মধ্যে। এটা হচ্ছে আমাদের মন্দিরের পেছনেই ঠিক যে বড় পুকুরটা আছে, যেটা আমরা দালাল পুকুর বলি, সেই পুকুরেই বামুন ঠাকুর ঘরটা কিন্তু ডুবিয়ে নিচ্ছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আকাশে বাজি ফাটতে শুরু করে দিয়েছে। এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এই বাজির যে বক্সটা ছিল, বক্সটা হঠাৎ করেই ঘুরে গিয়েছিল এবং ঘুরে যাওয়ার ফলে সেটা কী হয়েছিল, চারিদিকে মানে এই দিক ওই দিক ছটকে বাজিগুলো ফাটতে শুরু করে দিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ বাজি এইদিকে চলে যাচ্ছে ছুটে, এখানে ফাটছে, ওইদিকে ছুটে চলে যাচ্ছে এবং ওইখানে ফাটছে, এরকমভাবে চারিদিকে বাজিগুলো ফাটতে শুরু হয়ে গিয়েছিলো। তো যেটা সত্যিই আমরা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম এবং অনেকটা মানে একটা মজার ঘটনাও বলতে পারো যেটা। তো সেই রকম শুরু হয়ে গিয়েছিলো আর কি। তো আমরা কিছুটা ভয় পেয়ে গেছিলাম এই জন্যই যে ওই বাজিটা যদি বাই চান্স এই দিকে বা কোনো ওই প্যান্ডেলের সাইডে এই দিকে কোনো দিকে চলে আসে, তখন একটা বিপদ ঘটতে পারে। যাই হোক, সেরকম কিছু হয়নি। তো আমাদের পুজো সুষ্ঠুভাবেই হয়েছিল। দেখতে দেখতে বাজিও প্রায় এদিক ওদিক করে ফেটে ফেটে শেষের মুখে চলে এসেছে। যাই হোক, বলতে বলতে আমরা দেখতে পেলাম যে বাজি শেষ। এবারে ব্রাহ্মণ ঠাকুর এখানে পুজোতে বসে পড়েছে। তো আমরাও এখানে বসেছিলাম, মায়ের পুজো হচ্ছিলো এখানে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের পুজো এখানে হচ্ছে। যেহেতু এটা কৌশিক অমাবস্যায় পুজো, তাই আমাদের এই পুজোটা ঘটেতেই হয়। এবং এইখানে আমাদের বক্স বাজতে শুরু হচ্ছিলো এবং ওরই সাইডে আমাদের যে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর একটা আয়োজন ছিল, সেই খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছিলো। তো যেহেতু আমাদের এটা মায়ের কৌশিক অমাবস্যা পুজো, তাই আমরা এই পুজোটা ঘটেই করি এবং পরবর্তীকালে যে বড় কালী পুজো হয়, সেই কালী পুজোর সময় আমরা কিন্তু প্রতিমা তুলে কালী পুজো করি। তোমরা দেখতে থাকো, বামুন ঠাকুর তার পুজো আরম্ভ করে দিয়েছে। তো আমরা যথারীতি এই মন্দিরে খুব সুষ্ঠুভাবে যে বামুন ঠাকুর যে তার পূজা অর্চনা সম্পূর্ণ করেছিল, আমরাও বসে বসে অনেকক্ষণ ধরে ঠাকুর ব্রাহ্মণ মশাইয়ের পুজো আমরা দেখছিলাম। যাই হোক, খুব ভালো লাগছিলো। এইভাবেই দেখতে দেখতে পুজো সামনের দিকে এগিয়ে চলছে, পুজো গড়িয়ে চলছে সামনের দিকে এবং আমরাও এখানটায় বসে আছি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে পুজো সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল। তো দেখতে পাচ্ছ পুজো এখানে প্রায় শেষের মুখে, অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল এবং পুরোটা ক্যামেরাতে ধরে রাখা সম্ভব হয়নি, বা তোমাদের একটা একঘেয়েমি লাগবে এই পুরোটা যদি আমরা ক্যামেরার মধ্যে দেখাতে থাকি যে শুধু পুজোটাই হচ্ছে, তো একঘেয়েমি লাগবে। এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি তৈরি হচ্ছে এবং খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে। মায়ের যে প্রসাদ বিতরণের একটা ব্যাপার ছিল, সেই খিচুড়ি প্রসাদ ওখানে তৈরি হচ্ছে। এরপরেই আমাদের কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি প্রসাদ আমরা বিলি করব, তোমরা সেটা দেখতে হবে ভিডিওর মাধ্যমেই। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে জানাতে ভুলো না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে এবং অনেক লোকজন এসেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে।